বাংলাদেশ চীন সখ্যতায় রাতের ঘুম হারাম হয়েছে ভারতের। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর আতঙ্কে কি রেখে কি করবেন তাই ভেবে রাত দিন এক করেছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের লালমনিরহাটে চীন বিমান ঘাঁটি তৈরি করবে, এতে সহযোগিতা করবে পাকিস্তান। এই খবরে নরেন্দ্র মোদির আত্মারাম যেন খাঁচা ছাড়া। এবার সেভেন সিস্টার্স এর কাছে শিলিগুড়ি করিডোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে ভারত। পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে বহুল আলোচিত ও ভারতের জন্য ঝুঁকিপূর্ণ করিডোর চিকেন স্নেকে স্থাপন করা হয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাত্র 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে মোতায়েন করা এই দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম আমদানি করা হয়েছে রাশিয়া থেকে। S-4 হাইব্রিড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে চিকেন স্নেকে। সরু স্থলপথ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তরাঞ্চলের সেভেন সিস্টার্সকে যুক্ত করে। বাংলাদেশের দিনাজপুর জেলার সঙ্গে লাগোয়া এই চিকেন স্নেক। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ সরু এই ভূখণ্ডের পরে সেভেন সিস্টার্স প্রাকৃতিক সম্পদে স্বয়ংসম্পূর্ণ। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র এই করিডোর ভারতের ঝুঁকিপূর্ণ ধমনী হিসেবে পরিচিত, যেখানে সামরিক উপস্থিতি জরুরি হয়ে পড়েছে। শিলিগুড়ি সীমান্তের কাছে বাংলাদেশে চীন বিমান ঘাঁটি তৈরি করবে এমন সংবাদ প্রচারের পর এই করিডোর নিয়ে আরও উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী সরকার। কয়েক দশক ধরে এই করিডোর ভৌগোলিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আশঙ্কা রয়েছে এই করিডোর হয়ে চীনের দোকলাম মালভূমি হয়ে সেনা অনুপ্রবেশ করতে পারে ভারতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের স্বৈর শাসক শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে ভারত নয়, বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে পাকিস্তান আর চীনের সঙ্গে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বরাবরই অগ্রাহ্য করে আসছে ভারত। সতর্ক করা হচ্ছে এর মধ্য দিয়ে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি অবকাঠামো উন্নয়নের নামে সার্বভৌমত্ব বিনষ্ট করে সামরিক হস্তক্ষেপ বাড়াতে পারে। এপ্রিলে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি করবে বেইজিং। বাংলাদেশে ভারতপন্থী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্ত ইস্যুতে বেশ নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। ভারত এর মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। ব্রাহ্মস কোর্চ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যেন স্থল আর সমুদ্র পথে 500 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে টার্গেট করা যায়। সেভেন সিস্টার্সকে নিরাপদে রাখতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক সীমারেখার 10 কিলোমিটার পর্যন্ত ড্রোনের উড্ডয়ন সীমিত রেখেছে ভারত। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।